গুড মর্নিং এভরিওয়ান। সকাল সকাল উঠে চা দিয়ে শুরু করেছি, আর এখানে সবাই ঘুম থেকে উঠে গেছে। এই যে বাদরটা উঠে গেছে। বেরিয়ে পড়েছি আমাদের কিছুটা কাজে, প্লাস একে রাখতে। তো যেতে যেতে বলছি যে তুই যে দুদিন ছিলিস, এবার যে চলে যাচ্ছিস, তো এবার থাকবো কি করে রে? বলছে কেন, মন খারাপ করবে আমার জন্য? আচ্ছা করবে না, বাদর কোথাকার। মানে সত্যি বলছি, খুবই মন খারাপ করছে, খুব মিস করছি রে ভাই তোকে। আবার তাড়াতাড়ি আসিস। আমরা হেঁটে হেঁটেই যাচ্ছি, যে কাজে এসেছি সেই কাজটা হাফ হয়েছে, এখন একটু বাকি আছে। এখন একটু পেট পুজো করতে যাচ্ছি, খুব খিদে লেগে গেছে। আর আমার বর সকাল থেকে একটা জিনিস খেয়েই যাচ্ছে, দেখে তো জোয়ান খেয়েই যাচ্ছে। চলে এসেছি পেট পুজো করতে, আজকে আমি একাই। ওখানে খেতে খেতেই আমাদের কাছে ফোন আসে যে স্যার আপনাদের যে চশমাটা বানানো ছিল সেটা রেডি হয়ে গেছে, আপনারা যদি পারেন তো একটু এসে রিসিভ করে নিয়ে যান। তো বলল ঠিক আছে, অসুবিধা নেই, আমরা তো এখানেই আছি, আসছি কিছুক্ষণের মধ্যে। বললো ঠিক আছে। তো ওখানে আমি খাওয়া দাওয়া করলাম, তোমাদের দাদা কিছুই খায়নি, কারণ ওর অবস্থাটা একটু ভালো ছিল না। তোমরা দেখলেই যে ও জোয়ান খাচ্ছিল, আর ও বললো তুমি খাও, আমি কিছু খাবো না। আমি বললাম ঠিক আছে। ও আলাদাভাবে কিছুই খায়নি, আমি খাচ্ছিলাম ওখান থেকে একবার একবার করে ওর মুখে দিয়ে দিচ্ছিলাম। তো এবার ওখান থেকে খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছি। দেন চশমার ওখানে গেছি, চশমাটা রিসিভ করেছি। তো ওরা যেইভাবে যেভাবে বললো সেইভাবে সব কিছু বুঝে নিয়েছি। আবার বললো কি কয়েক মাস পর একবার একটু চেক আপে যেতে। আমি ঠিক আছে। দেন ওখান থেকে বেরিয়ে ও বললো কোথায় যাবে, আমি বললাম চলো যেখানে নিয়ে যাবে। তো বললো যে তাহলে সেদিন তো গেছিলাম এক্সপ্রেস বাজার, আজকে তাহলে চলো মোহনে। আর আমি ঠিক আছে তবে তাই চলো। এবার আমি ওকে বলছি রাস্তায় আমি একা পার হবো, তুমি হাত ধরবে না আজকে। বললো না না খবরদার না, দেখতে পাচ্ছ কতটা ভিড় আছে। আমি একটু চেষ্টা তো করি। চেষ্টা করতে গিয়ে মানে তোমাদের দাদার কাছে আমি বকুনি খেয়েছি। মানে আমি একটু পার হতে গেছি আর টোটোওয়ালা এসে গেছে, আমার মানে একদম চোখে চোখে, মানে টোটোওয়ালার সাথে আমার চোখাচোখি হয়ে গেছে। ও এবার তোমাদের দাদা বলছে দেখলে দেখলে কি হতে যাচ্ছিল, এখনই কি ঘটনা ঘটতে যাচ্ছিল। আমি তো চুপ, মানে ভুল আমার, সেই কারণে আমি কোনো কথাই বলিনি, আমি চুপচাপ। আমি বললাম তাহলে চলো বেরিয়ে যাই। বলছে ও ভুল বলার কোনো কথা নেই। দিয়ে এখান থেকে ঢুকে গেছি মোহনমলে। মোহনমলে ঢুকে আমি যথারীতি সামনের গেট দিয়ে এন্ট্রি নিয়েছি, তোমাদের দাদা পার্কিং করে ওখান দিয়ে আসে ও। তো এখানে ঢুকেই দেখলাম এখানকার ডেকোরেশনটা আমার পার্সোনালি খুবই ভালো লেগেছে। দেন এখানে কটা ব্যাগের কালেকশন ছিল, সেগুলো দেখছিলাম। প্রত্যেকটা ব্যাগের উপরে 40% করে ডিসকাউন্ট ছিল। তো বেশ ভালো লেগেছে। এবার আমি বললাম তোমাদের দাদা বললো যে ব্যাগ নিবে, আমি বললাম যে না নিব না, কারণ কয়েকদিনে আমার কাছে অনেকটা ব্যাগই হয়ে গেছে, এখনও সেইগুলোকে ইউজই করতে পারিনি, এখন আর নিয়ে জমা করছি না, কিছুদিন পর নেবে, এখন আর কিছু নিব না। তো বলে ঠিক আছে তাহলে চলো ওপরে। ওপরে এসে এবার আমি ওকে বলছি চলো তাহলে ভুলভুলাইয়া থেকে একটু ঘুরে আসি। বলে ঠিক আছে চলো। ওমা যেই যাবো বলতে যাচ্ছি, ওখান থেকে পাশ থেকে দুজন কাপল ভুলভুলাইয়া থেকে বেরিয়ে এসে বলছে একদম বাজে, মানে ওরা দুজনেই কথা বলছিল, বলছে একদম বাজে, কিছুই নেই, টাকা জলে গেল, মানে বেকার, এরম বলছে। তোমাদের দাদার কানে এসছে, তোমাদের দাদা বলছে দেখো 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 ভুলভুলাইয়া ভালো না, এখন যেতে হবে না। আচ্ছা তুমি ওদের কথা শুনে তুমি এখন যাবে না? এখানে ওর সাথে আমার একটু তর্কাতর্কি হলো। তারপর আমি বললাম ঠিক আছে যাও, কোথাও যাব না, আমি আর কোথাও যাব না। তারপর আমি ওকে বলছি যে আমাকে তাহলে নেলটা এক্সটেনশন করতে দাও। বললো ঠিক আছে তাহলে এখন কি করবো, এখন তো কোনো অকেশন নেই, কোনো কিছু নেই, তুমি কিছুদিন পর করো। আমিও চুপ, আমি আর কোনো কথাই বললাম না। আমি বলছি আমার খিদে পেয়েছে। দেন তোমাদের দাদা ওখান থেকে আমাকে পপকর্ন কিনে দেয়, পপকর্নটা কিনে দিয়ে আমি বললাম খেতে 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 আমি চলো তাহলে বেরোনো যাক। তো ওখান থেকে বেরিয়ে গেছি, তোমাদের দাদা গাড়ি পার্কিং করে বেরিয়ে এসছে। তারপর আমরা এখান থেকে চলে এসেছি, বেরিয়ে গেছি ওখান থেকে। আজকে হাজারদুয়ারিতে ভিড় কত, এত গরমের লোক দেখো। ওখান থেকে বেরিয়ে এসেছি, দেখছি হাজারদুয়ারির এখানে প্রচুর ভিড়। আর যেসব মেয়েরা যেসব জামা কাপড়গুলো পরে আছে ওদেরকে দেখে আমারই গরম লাগতে লেগেছে, যে কী করে পরে আছে এত গরমে। আর মানে প্রচুর ভিড়, পা ফেলার জায়গা নেই, তোমরা দেখতেই পেলে। আমি বলছি কি অবস্থা, ভাবতে পারছো তুমি? এই জায়গাটা আশা করছি কম বেশি তোমরা অনেকেই চিনো, তোমরাই আমাকে কমেন্টে জানাও যে এটা ঠিক কোথায়।
হাজারদুয়ারির থেকে এই জায়গাটাতে একটু কম ভিড়ই হয়। আসলে কি বলো তো, এখানে দোকান পাশারটা না খুব একটা মানে বেশি নেই, তো সেই কারণে এখানে ওই দেখার যেটা আছে সেটাই শুধুমাত্র আসে। তাছাড়া এখানে ভিড়টা না খুব একটা হয় না, মোটামুটি তুলনামূলক হয়। কেউ রাস্তাতে দাদার সাথে দেখা হয়ে গেল। হেলমেট কোথায় আর ও কোথায়? ওখান থেকে বেরিয়ে চলে এসেছি হোটেলে, অরিজিৎদার হোটেলে, হেসেল। এখানে যথারীতিভাবে আমি বিরিয়ানি একটা নিয়েছি, ও ভেজ থালি নিয়েছে। ভেজ থালিতে আমের চাটনি, আলু পনিরের একটা তরকারি, আলু দিয়ে কচু দিয়ে বেগুন দিয়ে একটা তরকারি, ডাল, স্যালাড, এই ছিল। আর লাস্টে টক দই, যেটা লাগবেই আমাদের। দেন ওখান থেকে খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছি। বাড়িতে চলে এসেছি বেশ কিছুক্ষণ আগে, এসে ফ্রেশ হয়েছি। আর সব থেকে বড় কথা, ঘুমিয়েছি। মানে প্রচুর শরীরটা ক্লান্ত ছিল, আমি না ঘুমালে হবে না, মানে ঘুমাবো না ভেবেছিলাম, কিন্তু মানে ওই চোখটা যে কখন লেগে গেছে বুঝতে পারছি না, দিয়ে বুঝতে পারিনি। তারপর ঘুমিয়ে গেছি। ঘুম থেকে তোমাদের দাদা উঠেছে, উঠে নিজে ফ্রেশ হয়েছে, তারপর আমাকে ডাকছে, বলছে উঠো। আমি ওকে বলছি চাটা হয়ে যাক তারপর আমি উঠছি। মানে এতটা আলিস্যে আমার লেগে গেছে আজকে যে বলবার না। তারপর ও বলছে যে চা হয়ে গেছে। আমি মিথ্যা কথা বলো না, চা হয়নি, চাটা হয়ে যাক তারপর আমাকে ডাকতে এসো। আমি মানে বেশ কয়েকক্ষণ ঘুমিয়ে নিয়েছি। ও বলছে রাত্রে ঘুমাতে পারবো তো? আমি বলছি হ্যাঁ পারবো, অসুবিধা নেই, কালকে তো বাড়িতেই আছি, কালকে কোনো কাজ আমার নেই, তো অসুবিধা নেই। রাত্রিবেলাতে যদি আমার নাও ঘুম হয় তাও আমার কোনো অসুবিধা নেই। আসলে মানে ঘুমটা দরকার ছিল একটাই কারণে, বাইরে প্রচুর রোদ পড়েছিল, শরীরটা ভীষণ ক্লান্ত হয়ে গেছিলো। গরমও তো বীভৎস পরিমাণে গরম, যারা বাইরে আছো তারা ভালোই বুঝতে পারছো যে গরমটা কি পরিমাণে পড়েছে। আমার ভীষণই অসুবিধা হচ্ছিলো, তো বাড়িতে এসে ফ্রেশ হয়ে আগে আমি ঘুমিয়ে গেছিলাম। তারপর উঠে আবার ফ্রেশ হয়ে চাটা খেয়ে নিয়ে তোমাদের সামনে এলাম। আর হ্যাঁ, এই যে এটা হচ্ছে চশমা, কেমন হয়েছে তোমরা বলো তো? এই চশমাটা ফ্রেমটা তোমাদের দাদার পছন্দ, বললো যে তোমার মুখে এটাই মানাবে। ও মানে অনেকটা দোকান ঘুরেছে শুধুমাত্র ফ্রেমের কারণে, যে এই ফ্রেম পছন্দ হচ্ছে না, মানে 4-5টা দোকান ঘুরেছে ফ্রেমের কারণে, যে না মানাচ্ছে না। তারপর ওর এটা চোখে লেগেছে, আর আমার কাছে এটাও ভালোভাবে সেপ খেয়েছে, বললো এটাই নিয়ে নাও। আমি বললাম ঠিক আছে তাহলে এটাই হয়ে যাক ফাইনাল। বললো যে দরকার হলে আবার পরে একটা নিয়ে নেবে, অসুবিধা কি, হাতে তো দুটো ডবল রাখতে হবেই, কারণ কখন একটা আছে হয়তো আচমকা যদি কোনো একটা প্রবলেম হয়ে যায় সঙ্গে সঙ্গে তার বানিয়ে দেবে না, তোমাকে ডবল করে রাখতেই হবে। আমি বললাম ঠিক আছে, তো বলে এখন এটা নিয়ে নাও, কয়েকদিন পর আবার আর একটা বানিয়ে নিও। বললাম তাহলে ঠিক আছে, তো এটা তোমাদের দাদার পছন্দ। বললাম আমাকে কেমন লাগছে এটা পরে, বলতে ভীষণই প্রয়োজনীয় জিনিস ছিল এটা আমার হয়ে গেছে, তো আজকে পেলাম। এটা পরে কেমন লাগছে তোমরা আমাকে জানিও। আমি এক্ষুনি দেখছি যে ছুঁচোটা বেরোয়নি, ছুঁচো মুখটা সরু আছে না, বারুনটাই ভাঙবে। কালকে রাত্রে খুবই জ্বালিয়েছে প্যাকেটে, আলমারির ওখানেই আছে। আরে ছুঁচোটা না, আমি এখন একটা ছুঁচো ঢুকে অবস্থা 12টা বাজিয়ে দিয়েছে, নাকানি চোবানি। ফাঁক নেই তো ছুঁচো কিভাবে ঢুকবে সেটা আপনি বলছেন? সোফার তলে ঢুকলো। এই ওই শোকে এই ড্রেসিং টেবিলের ওখানটা দেখেন তো, গন্ধ করছে কত, ছি। এই কোকা বাড়া থাকলে বাড়া আমার খাটে তালে গেল।
চলবে আমার কাটেন না লাগে আপনি ওখানে চুষে দিয়েছেন আর আমি লাফাচ্ছি ওই চল একটা ছুঁচো বার করতে গিয়ে শাহানে লুটোপুটি খাচ্ছে বাবা কি অবস্থা এখন আমরা খেতে বসেছি আজকে রাত্রিবেলাতে ডিনার হচ্ছে এই যে ভাত ভাজা বেগুন ভাজা আর আলু আম দিয়ে তরকারি ডাল আর আমার বড় মাসা খাবে ভাত মায়ের খাওয়া হয়ে গেছে এখন আমরাই কজন বাকি ফ্যানটা দাও প্রচন্ড গরম এটা ছাড়া গতি নেই আজকে কি হয়েছে না বলো বাড়ির আমাদের ঘরে কালকে যে ছুঁচোটা ঢুকেছিল না ওই ছুঁচোটা বের করতে গিয়ে বাবা মানে শুয়ে লুটোপুটি খাচ্ছে তোমরা দেখতে পাবা তুমি দেখবা মানে এত হাসি লাগছে যে বলবার না ছুঁচোটা বেরিয়ে গেছে কিনা সেটা জানি না কিন্তু মজা লাগলো আর যা লাফিয়েছি চলো খেলি তো এখন আমরা খাওয়া দাওয়া করিনি আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ব্লগে সবাই সুস্থ থেকো ভালো থেকো আমার ভিডিওটা যদি তোমাদের একটু ভালো লেগে থাকে দেন একটা লাইক করে দিও সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থেকো দেখা হবে নেক্সট ব্লগে টাটা